আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোন। আজকে একটা বাংলা ব্যাকরণে খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। টপিকস থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাগুলোর মধ্যে প্রশ্ন এসে থাকে। টপিকস হচ্ছে শব্দ। প্রথমত শব্দ নিয়ে দুটা প্রশ্ন কমন, যেগুলো বিভিন্নভাবে পরীক্ষায় এসে থাকে। একটা হচ্ছে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি। অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি কি? উত্তর হচ্ছে শব্দ। বাক্যের মৌলিক উপাদান কি? উত্তর শব্দ। এরপরে আমরা দুইটা শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করবো আজকে। শব্দের শ্রেণীবিভাগের মধ্যে একটা গঠন অনুসারে আর একটা অর্থ অনুসারে। গঠন অনুসারে শব্দকে দুইভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। অর্থ অনুসারে শব্দকে তিনভাবে শ্রেণীবিভাগ করা হয়। এটা হচ্ছে যৌগিক শব্দ, রূঢ়ি বা রূঢ় শব্দ, যোগ ও রূঢ় শব্দ। গঠন অনুসারে শব্দের যে দুইটা শ্রেণীবিভাগ, একটা হচ্ছে মৌলিক শব্দ, এরপরে একটা হচ্ছে সাধিত শব্দ। সাধারণত মৌলিক শব্দ হচ্ছে যে শব্দগুলোকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, সেই শব্দগুলোকে বলা হয় মৌলিক শব্দ। যেমন কালো, ফুল, গাছ, হাত, কলম, গোলাপ, এই ধরনের যে শব্দগুলো রয়েছে যেগুলো বিশ্লেষণ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। আর যেগুলোকে বিশ্লেষণ করা যায়, ভাঙা যায়, সেগুলো হচ্ছে সাধিত শব্দ। সাধারণত এই শব্দগুলো সমাস, প্রত্যয়, উপসর্গ যুগে গঠিত হয়। যেমন একটা হচ্ছে চাঁদ মুখ, চাঁদের মতো মুখ, এটা সমাস, পেশ বাক্য, সমস্ত পদ। তাহলে গরমিল, গড় যোগ মিল, এ ধরনের শব্দগুলো যেগুলো বিশ্লেষণ করা যাচ্ছে বা ভাঙ্গা যাচ্ছে, সেগুলাকে সাধিত শব্দ বলি। আমরা যৌগিক শব্দ নিয়ে আলোচনা। যৌগিক শব্দ যৌগিক শব্দ হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হলে, যে শব্দগুলোর ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, সাধারণত সে শব্দগুলোকে বলা হয় যৌগিক শব্দ। যেমন মিথা যোগ আলী, মিতালি। এখানে মিত অর্থ বন্ধু, মিতালি অর্থ বন্ধু বোঝায়, সেজন্য এখানে দুটার অর্থ একই, সেজন্য এগুলো হচ্ছে যৌগিক শব্দ। যেখানে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ মিল থাকবে, সেগুলো হচ্ছে যৌগিক শব্দ। তো এই ধরনের যে শব্দগুলো যৌগিক শব্দ পরীক্ষা বারবার রিপিট হয়, সেগুলো আমরা এরকম গল্পের ছন্দ আকারে মনে রাখার জন্য এবার মনে রাখবো যে মধুর গায়ক কর্তব্য না নিয়ে, ভাবনা ভাব নিয়ে, রাধুনী দুহিত্রকে সাথে নিয়ে চিক মারতে যেয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক পাগলামি করছে মিতালির সঙ্গে। এখানে যে শব্দগুলোর নিচে আন্ডারলাইন করা আছে, সাধারণত এই শব্দগুলো হচ্ছে যৌগিক শব্দ। যেমন মধুর গায়ক কর্তব্য, বাবুয়ানা, রাধুনী, দুহিত্র, চিকমার, পিতৃহীন চালক, পাঠক, পাগলামি, ইত্যাদি, এগুলো হচ্ছে যৌগিক শব্দ। এরপরে হচ্ছে নেক্সট রূঢ়ি শব্দ। এই রূঢ়ি শব্দগুলো ব্যুৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ সাধারণত এক হয় না, মিল হয় না বা ভিন্ন, এবং প্রত্যয় এবং উপসর্গ সাহিত্য হয় এই শব্দগুলো। যেমন হস্ত যোগ দীর্ঘ ই, যেমন হস্তি। কেন হস্ত মানে হাত আর হস্তি মানে হাতি, তাহলে এখানে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন, সেই জন্য এই ধরনের যে শব্দগুলো থাকবে সেগুলোকে আমরা রূঢ়ি শব্দ বলি। বারবার পরীক্ষা রিপিট আসা যে ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো আমরা গল্পের ছন্দ আকারে মনে রাখবো। যেমন তেলে ভাজা সন্দেশ নিয়ে ঝিয়ের সাথে পাঞ্জাবি গায়ে প্রবীণ লোকটি হস্তির পিঠে উঠে বাঁশি বাজায়, যা গবেষণা করে কুশল হরিণ পালায়। যে শব্দগুলোর নিচে এখানে আন্ডারলাইন করা আছে, এগুলো হচ্ছে রূঢ়ি শব্দ। যেমন তেল, সন্দেশ, জি, পাঞ্জাবি, প্রবীণ, হস্তি, বাঁশি, গবেষণা, কুশল, হরিণ, এই শব্দগুলো রূঢ়ি শব্দ। এরপর লাস্ট ওয়ান যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ এখানেও মিল থাকবে না। আর যোগরূঢ় শব্দ সাধারণত সমাস সাধিত হয়। সমাস সাধিতের মধ্যে যে সমস্ত পদ রয়েছে এবং এই সমস্ত পদের সাথে ব্যাস বাক্যের কোনো মিল থাকবে না। যেমন এটা হচ্ছে ব্যাস বাক্য, পঙ্কে জন্মে যা, এই ব্যাস বাক্যের সাথে পঙ্কজ মিল নেই, সেই জন্য এটা হচ্ছে যোগরূঢ় শব্দ। বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে, সেখানে যে যোগরূঢ় শব্দ বারবার আসছে, সেগুলো আমরা গল্পের ছন্দকারীভাবে মনে রাখবো। রাজপুত আদিত্য মহাযাত্রার যুক্ত হতে পঙ্কজ ও সরোজ তোলার উদ্দেশ্যে তুরঙ্গমে চড়ে জলদিতে আসলো। এখানে যে শব্দগুলোর নিচে আন্ডারলাইন করা আছে, সেগুলো সাধারণত যোগরূঢ় শব্দ। যেমন রাজপুত, আদিত্য, মহাযাত্রা, পঙ্কজ, সরোজ, তুরঙ্গ, জলদি। Okay, that's it. Thanks for watching this video. Assalamu alaikum warahmatullahi.